2026। আর আজ থেকে 177 বছর আগে শ্রী শ্রী বাগবাজার মায়ের বাড়িতে মার আজকে পদার্পণ দিবস। সেই উপলক্ষে আজকে আমি আপনাদেরকে মায়ের বাড়ি মানে বাগবাজারে মায়ের বাড়ির দর্শন করাতে নিয়ে যাব। চলুন তাহলে। এখন আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার পাঁচমাথা মোড়ে, দেখতে পাচ্ছেন। আর এই আপনারা শিয়ালদা বা হাওড়া যেখান থেকে আসুন, এই পাঁচমাথার মোড়ে এসে নেবে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে বাটা। চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাটা। এইখান থেকে এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন বাটা, তার ঠিক অপোজিটে অটোগুলো পেয়ে যাবেন। যারা আপনারা হেঁটে যেতে চাইবেন না, এখান থেকে হেঁটে গেলে কিন্তু 15 মিনিটের মতন লাগবে। আর আপনারা যারা হেঁটে যেতে চাইবেন না, তারা কিন্তু এখানে অটো পেয়ে যাবেন, রিক্সাও পেয়ে যাবেন। আর দেখুন বাটার সামনেই স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু রয়েছে, আর এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। আমার যেহেতু একটু পায়ে প্রবলেম আছে, আমি অটো নিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে সে হেঁটেও যেতে পারেন। এখান থেকে এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু মিনিট 15 লাগবে, কিন্তু যেহেতু একটু প্রবলেম, তাই জন্য আমি কিন্তু এখান থেকে অটো নিয়ে নিই। মায়ের বাড়ি কত? হেঁটে যাবেন 10 টাকা। হ্যাঁ, আর একদম মায়ের বাড়ি অবধি 50 টাকা। আজকের দিনে কিন্তু অনেকগুলো দিকেই মায়ের বাড়িতে প্রবেশের পথ বানিয়েছে, যেহেতু নানা দিকেই লাইন দিতে হবে মায়ের দর্শনের জন্য। আচ্ছা, অটো আমাকে এখানে নামিয়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সোজা যেতে হবে মায়ের বাড়ি। চলুন আপনাদের দেখি। দেখুন, সব ভক্তরাই কিন্তু মায়ের বাড়ি এই রাস্তা ধরে এগোচ্ছে। মায়ের ছেলে মেয়েদের, মা ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য প্রচুর পাখার ব্যবস্থা রয়েছে, পাশে পাশে কুলারের ব্যবস্থা রয়েছে। আর দেখুন প্যান্ডেল অপূর্ব সুন্দর সাজানো। আর দেখুন এখানে একটা সুন্দর ঝাড়বাতি। আর এই দাঁড়িয়েই হয়েছে মায়ের বাড়ির প্রবেশ। চলুন আপনাদের দর্শন। আজকে প্রচুর ভক্তদের সমাগম, সুতরাং আজকে বুঝতেই পারছেন মা প্রচুর লাইন পেছনে লাইন দিয়ে তারপরে মায়ের বাড়িতে প্রবেশ করে মায়ের দর্শন করতে পারবে। দেখে আপনাদের পারবো আমি দর্শন করাবো। আর বাতি দিয়ে সাজানো হয়েছে, বসেছে এখানেও দেখুন। এখানে ফার্স্ট এড ক্যাম্প বসেছে। কোনো ভক্ত অসুস্থ অনুভব করে তারা এখানে এসে দেখাতে পারে। আর এখানে দেখুন ব্যাগের সম্ভার, আর রয়েছে ধূপকাঠি, নানা রকম জিনিসপত্র এখানে রয়েছে। এখানে মায়ের ঠাকুরের বিবেকানন্দ নানা রকম ছবি সম্ভার রয়েছে। আর এখানে রয়েছে শিশুদের জন্য নানা রকম বই। সব জায়গাতেই আপনারা ধূপকাঠি পাবেন। আর এই দেখতে পাচ্ছেন এখানে ছোটো বড় নানা রকম সাইজের ফটো আছে। এই যে বাঁদিকে হচ্ছে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে কিন্তু কোনো পয়সা লাগছে না। আর সামনে দেখুন ওখানে প্রোগ্রামের সব অনুষ্ঠানগুলো ওখান থেকে দেখানো হচ্ছে। ভেতরে আপনাদেরকে পরে যেয়ে দেখিয়ে দেবো, আগে মায়ের দর্শনটা করে নেব।
ভক্ত সমাগম, তাই জন্য মায়ের বাড়ির ভেতরের কোনো ছবি তোলা যাবে না। অন্তত এই দেখুন, এইখান থেকেই আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে দিচ্ছে। আর এই যে গেটটা দেখছেন, গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে সিঁড়ি আছে, এখান থেকে ওপরে উঠতে হবে। তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে যদি কিছু অন্তত ভেতরে মায়ের দর্শন একবার হলেও করাতে পারি, তাও আপনারা এখান থেকে মায়ের দর্শন আরও একবার করবেন। আর দেখুন মায়ের বাড়িটা নানা রকম সুন্দর সাজিয়েছে না? আচ্ছা, এই যে এখান থেকে প্রবেশ করে ডান দিকে সিঁড়ি দিয়ে উঠেই, এই যে দোতলায় উঠেই প্রথমেই দেখতে পারবেন মায়ের ঘর। কিন্তু মাকে ছবি তোলা যাচ্ছে না, মাকে দর্শন ওরকমভাবে আমি আপনাদের করাতে পারছি না। আর এই পাশটায় হয়েছে মহারাজের ঘর, দেখতে পাচ্ছেন। ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও তাদের প্রণাম গ্রহণের এসবের জন্য শ্রী শ্রী মায়ের একটি স্থায়ী বসবাসের দরকার ছিল। নানা দিক থেকে বাধা সত্ত্বেও শারদানন্দজি নিজ দায়িত্বে টাকা ধার করে 1908 সালের শেষের দিকে গোপাল নিয়োগী লেনের এই বাড়িটি নির্মাণ করেন এবং 1909 সালের 23শে মে মা এই বাড়িতে পদার্পণ করেন। আর এই বাড়ির থেকে একদম এক পা হেঁটেই কিন্তু গঙ্গায় মা রোজ স্নান করতে যেতে পারবেন। আর এই বাড়ির ছাদ থেকে দূরে ভবতারিণী মায়ের মন্দিরের চূড়াও দর্শন করতে পারতেন। আজ সেই পুণ্যতিথি, আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি যে এই দিনে মায়ের দর্শন করতে আসতে পেরেছি। আর যেইটুকুনি পারলাম আপনাদেরও কিন্তু দর্শন করালাম। বেরোনোর রাস্তা, আজকে দিনে মায়ের ফটো তোলা বারণ, আর এখানে ক্যামেরা বা সবই বারণ, আপনাদের যেটুকুনি ভালো লাগে দেখা। আর এখানে দেখুন মায়ের প্রসাদী ফল প্রত্যেক ভক্তকে বিতরণ করা হচ্ছে। আমিও সেই পুণ্যবতী যে আমিও একটু ফল পেলাম। আমিও একটা ফল পেলাম। পাচ্ছেন এখানে সব ভক্তদের প্রসাদ নেবার লাইন। এখানে সব ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য আর একটা কথা আপনাদের না বললেই না, জানেন তো মায়ের বাড়িতে এসে এখানে কত বন্ধু, কত বোন, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো যে কি বলবো, ভীষণ আনন্দ লাগলো। সত্যি মায়ের বাড়িতে শুধু আনন্দমই আনন্দ। জানি না কে আসে, আমি অকৃতি অধম বলেও তো কিছু। জানেন, এখানে এসে মনে হচ্ছে সত্যি আমি অকৃতি অধম বলেও কি আমাকে মা অনেক কিছু দিয়েছে। মাকে আরও একবার দর্শন করে এবারে কিন্তু একরাশ শান্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। সত্যি এত গরমের পর মা যে বৃষ্টি দিয়ে শান্তি এনে দিল, এটাও কিন্তু অনেক। আমার